আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ফ্রেন্ড, ফলোয়ার, টিকটকের ভাই ও বোনেরা, আমার কলিজার টুকরা ভাই ও বোনেরা, আমি আসলে ভালো নেই। আমার শরীরটা অনেক খারাপ, ভালো যাচ্ছে না। শরীরটা শুধু জ্বালা পোড়া করে, শরীরটা শুধুই মাত্র জ্বালা পোড়া করে। তো যাই হোক, আমার আমার মতো ডাইনি শাশুড়ির কার কার ঘরে আছে কমেন্টে জেনে যাবেন। আমার শাশুড়ি যেমন ডাইনি, এরকম ডাইনি শাশুড়ি কার কার ঘরে আছে কমেন্টে বলে যাবেন। আর কার কার স্বামীরা শুধু মায়ের কথা শোনে, কিন্তু দুই পক্ষে বিচার করে না। মানে স্বামীর পক্ষে, বইয়ের পক্ষেও বিচার করে না, স্বামীর পক্ষেও বিচার করে না। আর যে মায়েরা ছেলের সুখ চায় না, শুধু বইয়ের ভুলটাই দেখে, তারা সেগুলো শাশুড়ি কি ভালো? বউ যদি ঘুকসিও হয়, তারপরেও বিয়ের আগে মানুষ বেয়াদব থাকতে পারে, কিন্তু বিয়ের পরে মানুষ অরিজিনাল ভালো হয়ে যায়। কারণ একটা খারাপ মানুষকে যদি ভালো করা যায়, হজ করতে মক্কা যেতে হয় না, হজ নিজের ঘরের মধ্যেই হয়ে যায়। আর আমার শাশুড়ির নাম হচ্ছে বেলি, মানুষটা বাইটিয়া। আর এই মানুষটা আমার জীবন বরবাদ করে দিছে, জানেন? 3বার করোনা করছে, 3বার, 2বারেরটা তোলা হয়েছে। কিন্তু এবার আমার জীবন, আমার শরীরটা জ্বালাপোড়া করতেছে। আমি ভালো নেই। 3 দিন হলে আমার শরীরটা জ্বালাপোড়া করে। আমার এই পৃথিবীতে কেউ না যে আমি তাকে বিচার দিব, সে আমার বিচার করবে। জানেন তো, স্বামী দিয়ে সুখ না থাকলে পৃথিবী শ্বশুর শাশুড়িদের সুখ হয় না। আমার কথা যদি খারাপ মানুষকে যদি কারো ভালো না লাগে, তাকে রাখার কোনো প্রয়োজন মনে হয় না। কিন্তু কারো মায়ের সন্তান ক্ষতি করা যাবে না, এতে আল্লাহ তাআলা সহ্য পাবে না। এর বিচার আল্লাহই করবে। কারণ এমন একটা ঘরের বউ হতে চাই, যে ঘরে আমাকে কেউ অত্যাচার করবে না, ভালো মন্দ ন্যায় অন্যায় দেখে প্রতিবাদ করবে তার স্বামী। খালি যে মায়ের কথা শুনে যে বউয়ে অত্যাচার করবে, এ ধরনের পুরুষকে ঘৃণা করি। এবং আমার মতো নারী কে কে আছেন, সবাই তাদের ঘৃণার চোখে দেখবেন। শাশুড়ি যদি 1 গজ দেয়, শাশুড়িকে 2 গজ লাগাইতে হবে। সেটা হচ্ছে সজীবের মা বেলি। আমি বেলির জন্য এই ভিডিওটা করলাম, কারণ বেলি আমার শাশুড়ি। আর বেলি আমার জীবন নষ্ট করে দিল। বেলি কোনো দিন আমার কাছে ফোন দেয়নি, আর বেলি খালি উল্টাপাল্টা কথা বলে।